ভার্টিক্যাল মোশন বা উলম্ব গতি। আগে লাস্ট ক্লাসে এই ভার্টিক্যাল মোশন না বলে হরাইজন্টাল মোশন নিয়ে বলা হয়েছে। এবার বলা হচ্ছে এই টাইপের একটা কপি কল আছে, যে কপি কলটার সাথে এইরকম দুটো ব্লক সিস্টেম আছে। একটা ব্লক হচ্ছে এ আর একটা ব্লক হচ্ছে বি। এই যে দুটো ব্লক আছে, এই দুটো ব্লক ঠিক এইভাবে আছে। ভার্টিক্যাল মোশন বা উলম্ব গতি বলতে বলছি যে এই যে ক্যাপিটাল এম যে মাসটা আছে, এই মাস অপেক্ষা গ্রেটার দ্যান ধরো ছোট হাতের এম, এর থেকে এই মাসটা এর চেয়ে বেশি। যে কারণে আমরা এই ফিগারটা যদি এর মোশনটা যদি ডাউনওয়ার্ড মোশন হয়, এটা যদি নিচের দিকে নামে তাহলে এটা আস্তে আস্তে উপরের দিকে উঠবে। সেই জন্য এই টপিকটা হচ্ছে ভার্টিক্যাল মোশন বা উলম্ব গতি। এবার কনসেপ্টটা হচ্ছে এখানটায় যে কপিকলটা আছে সেই কপিকলটার সাহায্যে, এখানে যে কপিকলটা আছে সেই কপিকলটার সাহায্যে দুটো ব্লক আছে। ব্লক হচ্ছে এ আর ব্লক বি। আমি আগের দিনকে এই জিনিসটা ক্লিয়ার করা হয়েছে যে কোনো সিস্টেম যদি হ্যাঙ্গিং অবস্থায় থাকে বা ঝুলন্ত অবস্থায় থাকে তাহলে তার ওয়েটটা নিচের দিকে কাজ করবে। তাহলে অ্যাপ্রক্সিমেটলি আগের দিকে এই ডায়াগ্রামটা বোঝানো ছিল, যেরকম একটা অবজেক্ট বা বডি আছে, এই বডিটার পুরোটার ভর যে পয়েন্টে কনজার্ভ থাকে সেটা ছিল আমার সেন্টার অফ মাস, বা সেই পয়েন্টটার নাম ছিল ভর কেন্দ্র, যাকে সেন্টার অফ মাস বা ভর কেন্দ্র বলে। এর মধ্য দিয়ে ওয়েটটা কাজ করছিল নিচের দিকে, ওয়েট দ্যাট ইজ ইকুয়াল টু এমজি। আর এই পয়েন্ট বরাবর আর ডিরেকশনে কাজ করছিল রিঅ্যাকশন ফোর্স। তাহলে অ্যাকর্ডিং টু নিউটন থার্ড ল, যদি এটা যদি অ্যাকশন হয় উল্টো দিকে যাবে রিঅ্যাকশন ফোর্স, এটা থাকলে এটা চলে আসবে। তাহলে এই টাইপের সিস্টেমটা হ্যাঙ্গিং আছে, সো এর ওয়েট, এটা ভর যদি ক্যাপিটাল এ, ওয়েট কাজ করছে নিচের দিকে এমজি। তাহলে এই প্যাটার্ন বরাবর ঠিক উল্টো দিকে কাজ করবে রিঅ্যাকশন ফোর্স। এখন রিঅ্যাকশন ফোর্সটা না লিখে এই জায়গাটায় সুতো বরাবর টেনশন বা টানকে দেখানো হয়েছে, আর ক্যাপিটাল টি দিয়ে প্লট করা হয়েছে। সিমিলারলি এই বস্তুটার ওয়েট কাজ করছে কোন দিকে, নিচের দিকে। যদি হ্যাঙ্গিং অবস্থায় আছে এর ওজনটা হচ্ছে স্মল এম ইনটু জি, আর উপরের দিকে কাজ করছে ক্যাপিটাল টি বা টেনশন বা টান, যেটা কিনা রিঅ্যাকশন ফোর্স। এখানে টেনশন বা টি দিয়ে দেখিয়েছি। এবার এই জায়গাটায় বলা হচ্ছে যে তাহলে আমার এই পোরশনটার ওয়েটটা বেশি হবে, কারণ এর মাস বেশি। সো এই প্যাটার্নটাই তীর চিহ্ন বরাবর ডাউনওয়ার্ড মোশন হবে, এটা নিচের দিকে নামবে, এটা উপরের দিকে উঠবে। এই টাইপের ফিগারের ক্ষেত্রে বা ভার্টিক্যাল মোশন অফ ব্লক সিস্টেমের ক্ষেত্রে কনসেপ্টটা হচ্ছে জিজ্ঞেস করে এফ বার করো। পুরো সিস্টেমটার ক্ষেত্রে অ্যাক্সেলারেশন বা ত্বরণের মান কত, পুরো সিস্টেমটার ক্ষেত্রে টেনশন বা টি এর ভ্যালু কত, টান কত। তাহলে এখানটায় তাহলে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এটা, এ আর বি দুটো ব্লকের ভর যথাক্রমে ক্যাপিটাল এম ও স্মল এম। এবার এই দুটো ব্লক একটি অপ্রসার্য সুতো মানে টান করা সুতোর সাহায্যে চিত্রের ন্যায় সংযুক্ত আছে। তাহলে আমরা এবার এই পুরো সমস্যাটি ত্বরণ ও টান যথাক্রমে এফ ও টি, এফ আর টি এর ভ্যালু ফাইন্ড করব। ফর এ ব্লক, এ ব্লকের ক্ষেত্রে আমরা কি বলছি? ফর এ ব্লকের ক্ষেত্রে বলে স্যার এটা নিচের দিকে নামছে আর এটা নিচের দিকে নামছে, তাহলে এর ভ্যালুটা কি নিশ্চয়ই বেশি। সাপোজ এটা 10, এটা হচ্ছে 8। তাহলে যদি এটা ডাউনওয়ার্ড মোশন আর নিচের দিকে নামে তাহলে এটা বেশি এটা কম। তাহলে ফর এ ব্লকের ক্ষেত্রে আমরা আগের দিনের মতো লিখছি নেট ফোর্স বা লব্ধি বল, নেট ফোর্স বা লব্ধি বল। লব্ধি বল ক্যাপিটাল এফ দ্যাট ইজ ইকুয়াল টু, এটা বেশি এটা কম, সো কি 10 মাইনাস 8 না লিখে দিচ্ছি mg মাইনাস অফ টি দ্যাট ইজ ইকুয়াল টু mg মাইনাস অফ ক্যাপিটাল টি। নিউটন বলেছে বল মানে সব সময় লিখতে হয় ভর ইনটু ত্বরণ। তাহলে বল লেখা আছে এখানে ক্যাপিটাল এফ, ক্যাপিটাল এফ বলের জায়গায় লিখি ভর ইনটু ত্বরণ। তাহলে ভরটা কত, ক্যাপিটাল এম, সো ক্যাপিটাল এম ইনটু এফ, এফটা হচ্ছে ত্বরণ, দ্যাট ইজ ইকুয়াল টু mg মাইনাস টি, ইকুয়েশন 1। ফর এ ব্লকের ক্ষেত্রে গল্পটা হয়ে গেল। সিমিলারলি আমরা বি ব্লকের ক্ষেত্রে গল্পটা করছি। ফর বি ব্লক, তাহলে বি ব্লকের ক্ষেত্রে জিনিসটা কি বোঝানো হবে? বি ব্লকের ক্ষেত্রে আমরা বলছি এই প্যাটার্নটার মোশন যদি নিচের দিকে হয়
সো এই প্যাটার্নটা আস্তে আস্তে আপওয়ার্ড মোশন, এর মোশনটা উপরের দিকে হবে। তাহলে যদি এটা উপরের দিকে ওঠে তাহলে এটা বেশি না এটা বেশি? অবভিয়াসলি এইটা বেশি, এটা কম। তাহলে एग्जांपल এটা 10 আর এটা হচ্ছে আমার 6, তাহলে এটা যদি 10 হয় এটা 6 হয়, তাহলে এটা টেনশন বা টানটা বেশি থাকার জন্য এটা উপরের দিকে উঠবে। তাহলে ফর বি ব্লক, এই বি ব্লকের জন্য একই ভাবে আমরা লিখছি নেট ফোর্স বা লব্ধি বল, নেট ফোর্স বা লব্ধি বল ক্যাপিটাল এফ ইকুয়ালস টু, এটা বেশি এটা কম, সো টি মাইনাস অফ এমজি, দ্যাট ইজ ইকুয়াল টু টি মাইনাস অফ এমজি। এটা বেশি এটা কম, যে যেটা উপরের দিকে উঠছে সো এটা বেশি এটা হচ্ছে কম, টি মাইনাস এমজি। সিমিলারলি বল মানে আমরা কি লিখি? ভর ইনটু ত্বরণ। ফোর্স মানে লিখি মাস ইনটু অ্যাক্সেলারেশন, তাহলে বল সমান ভর ইনটু ত্বরণ। তাহলে ভরটা কত? এম, ভরটা হচ্ছে এম, আর ত্বরণ পুরো সিস্টেম তার ত্বরণ হচ্ছে এফ, সো এখানটা এফটা বসিয়ে দিলাম, দ্যাট ইজ ইকুয়াল টু টি মাইনাস এমজি, ইকুয়েশন 2। এই দুটো সমীকরণ পাওয়া গেল। তাহলে ফর এ ব্লকের ক্ষেত্রে আমি সমীকরণ 1 পেয়েছি, এমএফ সমান এমজি মাইনাস ক্যাপিটাল টি, আর ফর বি ব্লকের ক্ষেত্রে আমি যে সমীকরণটা পেয়েছি এমএফ ইকুয়াল টু টি মাইনাস এমজি, ইকুয়েশন 2। এই দুটো সমীকরণ সলভ করে আমরা এফ আর টি এর ভ্যালু ফাইন্ড করব। দেখা যাক যে কিভাবে জিনিসটাকে সলভ করা যায়। তাহলে দুটো সমীকরণ পেয়েছি, একটা সমীকরণ 1 একটা সমীকরণ 2, দুটো ব্লক, কোন কোন ব্লক? ব্লক এ এন্ড ব্লক বি এর ক্ষেত্রে। তাহলে এই যে দুটো সমীকরণ আছে, দুটো সমীকরণকে প্লেন অ্যাডিশন করা হচ্ছে, সো 1 প্লাস 2 দ্যাট ইজ, এটাকে যোগ করলে তাহলে এই পোরশন থেকে আমি এফটাকে डायरेक्टली কমন নিলাম, এফ কমন নিলে বড় এম প্লাস ছোট এম দ্যাট ইজ ইকুয়াল টু এখান থেকে mg মাইনাস টি, সো mg মাইনাস টি প্লাস অফ টি মাইনাস mg প্লাস অফ টি মাইনাস mg, cancel out, that is equal to mg minus of mg, mg minus of mg, তাহলে tt minus t plus t cancel, so mg minus of mg, এখান থেকে যদি g টা কমন নেই তাহলে m minus of m, that is equal to f equal to, এটা তাহলে ক্যাপিটাল m থাকছে আমার ক্যাপিটাল M মাইনাস স্মল m ডিভাইডেড বাই ক্যাপিটাল M প্লাস স্মল m, তাহলে এটা ডিভাইডেড বাই টার্মটা এখানে বসিয়ে দিলাম, ইনটু কত আছে? ইনটু g। তাহলে আমরা f এর ভ্যালু ফাইন্ড আউট করে ফেললাম। তাহলে ভ্যালু অফ অ্যাক্সেলারেশন দ্যাট ইজ f ইকুয়াল টু m মাইনাস m বাই m প্লাস m ইনটু g। এবার f এর যে ভ্যালুটা আমরা পেয়েছি এই ভ্যালুটা এই সমীকরণ কিংবা এই সমীকরণ যে কোনো একটাতে প্লট করলে আমরা ক্যাপিটাল টি পাবো। সাপোজ আমরা ইকুয়েশন 1 এ প্লট করছি, তাহলে ইকুয়েশন 1 এ যদি প্লট করি তাহলে এই জায়গা থেকে লিখছি ইকুয়েশন 1 implies that is mf সমান mg মাইনাস অফ ক্যাপিটাল টি, এই সমীকরণটায় মানটা বসাচ্ছি, সো দ্যাট ইজ ইকুয়াল টু টি টাকে আমরা বাঁদিকে নিয়ে চলে এলাম, টি দ্যাট ইজ ইকুয়াল টু mg মাইনাস অফ mf ইকুয়ালস টু টি সমান সমান mg মাইনাস m, f এর ভ্যালুটা গোটা ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, ভ্যালু অফ m কত আছে? m মাইনাস m, সো ভ্যালু অফ f লেখা আছে m মাইনাস অফ m ডিভাইডেড বাই m প্লাস অফ m ইনটু g। ক্লিয়ার কনসেপ্ট? তাহলে mg মাইনাস m, f এর ভ্যালুটা পুরোটা এখানটায় বসিয়ে দিলাম। এবার যে সমীকরণটা আছে এখানে, সমীকরণ থেকে আমি mg কমন নিচ্ছি, তাহলে সমীকরণ থেকে যদি আমাদের mg কমন নিতে হয়, mg কমন নিলাম, mg যদি আমি কমন নিতে হয় তাহলে 1 মাইনাস ক্যাপিটাল M মাইনাস স্মল m ডিভাইডেড বাই ক্যাপিটাল M প্লাস স্মল m। ক্লিয়ার? তাহলে mg কমন নিলাম, কমন নিয়ে 1 মাইনাস এটা ডিভাইড করে এই পর্যন্ত আমার থাকছে, সো দ্যাট implies টু বি ক্যাপিটাল T। নেক্সট এবারে নেক্সট যে লাইনটা দ্যাট ইজ ক্যাপিটাল T সমান mg, লোয়ার পোরশনে এলসিএম থাকছে m প্লাস m, লোয়ার পোরশনে এলসিএম m প্লাস m, এটা উপরে চলে গেল, সো m প্লাস m মাইনাস অফ ক্যাপিটাল M প্লাস অফ m, মাইনাস অফ ক্যাপিটাল M প্লাস অফ m। তাহলে এটাকে এলসিএম করে এটা হলো, এটা উপরে নিয়ে গিয়ে ক্যালকুলেশন করে এটা থাকছে, এই টার্মটাকে জাস্ট থার্ড ব্র্যাকেট দিয়ে রেখে
প্লাস এম মাইনাস এম ক্যান্সেল আউট, সো ক্যাপিটাল টি ইকুয়ালস টু এম জি, দুটো এম 2m ডিভাইডেড বাই m প্লাস m, আলটিমেট ক্যাপিটাল টি ইকুয়ালস টু, যদি এটাকে সাজিয়ে লেখা যায় তাহলে ক্যাপিটাল টি ইকুয়ালস টু 2 ক্যাপিটাল M স্মল m, 2 ক্যাপিটাল M স্মল m ডিভাইডেড বাই m প্লাস m ইনটু স্মল g। তাহলে এই যে ভার্টিক্যাল মোশনের ক্ষেত্রে আমরা স্মল a, যেটাকে আমরা f দিয়ে প্রকাশ করেছি, ত্বরণের মানটা আগে বার করলাম, আর এবার ওই ত্বরণের যে ভ্যালুটা এই সমীকরণটায় পুট করে আমরা টেনশন বা টি এর ভ্যালুটা বার করলাম। টি এর ভ্যালু কত আসলো লাস্ট 2 mm by m plus m into g। ক্লিয়ার? এবার করছি প্রবলেমস অন লিফট নিয়ে ডিসকাস করব। প্রবলেমস অন লিফট, সাপোজ এরকম একটা ধরো বিল্ডিং আছে, যে বিল্ডিং এর এটা 1 2 3 4 5 6 7 এইভাবে 7 ফ্লোরের একটা এইভাবে বিল্ডিং আছে, যে বিল্ডিংটা নিচ থেকে এইভাবে আছে। এখন বলা হচ্ছে যে এই বিল্ডিংটায় ধরো একটা লিফট আছে, এই বক্স ফ্রেমটাকে লিফট হিসাবে আমরা ডিসাইড করছি। এই লিফটটা ঠিক এই ফ্রেমটা বরাবর নিচ থেকে উপরের দিকে উঠতে পারে আর উপর থেকে নিচ পর্যন্ত নামতে পারে। সাপোজ এই লিফটটা যখন একদম গ্রাউন্ড ফ্লোরে আছে, একদম ফার্স্ট এখানে যখন আছে, জাস্ট যখন ঠিক এই প্যাটার্নটা যখন ঠিক আমার গ্রাউন্ড ফ্লোরে, সাপোজ ধরো ঠিক আমার এরকম জায়গায় যখন লিফটটা আছে, তাহলে লিফটের যে সারফেসটা মাটি স্পর্শ করে আছে, যদি মাটি স্পর্শ করে থাকে তাহলে এই প্যাটার্নটার ভিতরে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টের নাম ছিল কি ভরকেন্দ্র। তাহলে এটার মাস কত, লিফটের মাসের, এই পয়েন্ট বরাবর নিচের দিকে কাজ করছে ওয়েট কত, ওয়েট হচ্ছে m ইনটু g, ওয়েট কাজ করছে নিচের দিকে। অ্যাকর্ডিং টু নিউটন ঠিক এই পয়েন্ট বরাবর আপওয়ার্ড ডিরেকশনে কাজ করছে রিঅ্যাকশন ফোর্স, দ্যাট ইজ ক্যাপিটাল R। এবার বলা হচ্ছে যে এটা যখন ঠিক গ্রাউন্ড মানে গ্রাউন্ড সারফেস যখন স্পর্শ করে আছে, মাটি যখন স্পর্শ করে আছে, তখন এটার সাথে এটা ইকুয়াল, তাহলে R ইকুয়ালস টু mg। জেনারেল কনসেপ্ট বলে ধরো আমরা মাটির উপরে বসে আছি, কিংবা মাটির উপরে বসে আছি, কিংবা আমি ধরো চেয়ারে বসে আছি, তাহলে আমার ক্ষেত্রে একটা বিশেষ পয়েন্ট আছে, সেই পয়েন্টের ভিতর দিয়ে আমার ওয়েট কাজ করছে নিচের দিকে আর ঠিক উপরের দিকে রিঅ্যাকশন ফোর্স। আমি এখানে বসে আছি বা স্টুডেন্টরা মেজের উপর বসে আছে, তার কারণটা কি, কারণটা হচ্ছে এটার সাথে এটা ইকুয়াল, দুটো ফোর্স পুরোপুরি ইকুয়াল। যদি কোনো কারণে তাহলে এই লিফটের যে কন্ডিশন, জেনারেল কন্ডিশন বলা হচ্ছে যেটা মাটি স্পর্শ করে থাকে, তাহলে রিঅ্যাকশন ফোর্সের সাথে এই ওয়েটটা পরস্পর সমান, তাহলে R সমান কি লিখলাম, R ইজ ইকুয়াল টু mg। এখন ফার্স্ট যে কন্ডিশনটা বলা হচ্ছে লিফটটি F সমতরণে উপরের দিকে যাচ্ছে, লিফটটি কত সমতরণ, কত F সমতরণে উপরের দিকে গেলে লিফটটা ধরো সাপোজ এই লিফটটা আছে, এটা আমার জাস্ট এই জায়গাটা আছে, এই পোরশনটা, এখান থেকে লিফটটা আস্তে আস্তে উপরের দিকে উঠছে। লিফটটা যদি এই গ্রাউন্ড থেকে আস্তে আস্তে উপরের দিকে ওঠে, সেই জন্য এই জায়গাটা এরকম তীর চিহ্ন দিয়ে রাখলাম, যেহেতু লিফটটা নিচ থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠছে। লিফটটা যদি নিচ থেকে আস্তে আস্তে উপরের দিকে ওঠে, সেক্ষেত্রে বলা হচ্ছে যে যখন মাটি স্পর্শ করে আছে সেই লেভেলের ক্ষেত্রে আমরা বলছি R ইজ ইকুয়াল টু mg। তাহলে লিফটটা ঠিক এখান থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠছে, যদি উপরের দিকে ওঠে তাহলে এটা বেশি না এটা বেশি, বলে এই পার্টটা নিশ্চয়ই বেশি, এটা বেশি বলি উপরের দিকে উঠছে, তাহলে এটা বেশি এটা কম, এটা যদি এটা বেশি বলি এই ফ্রেমটা আস্তে আস্তে উপরের দিকে উঠছে। তাহলে গ্রাউন্ড সারফেস টাচ করার মুহূর্তে কিন্তু R ইজ ইকুয়াল টু mg যখন এখানটায় ছিল, যখন আপওয়ার্ড মুভমেন্ট উপরের দিকে উঠছে তখন এটা বেশি এটা কম। তাহলে যদি এটা বেশি, সাপোজ ঠিক আগের মতো এটা 10, এটা হচ্ছে 6, সো দ্যাট ইজ লব্ধি বল F সমান সমান বেশি মাইনাস কম R মাইনাস mg। অ্যাকর্ডিং টু নিউটন যেখানে বল আসবে, বলের জায়গায় লিখো ভর ইনটু ত্বরণ, ভরটা কত F, এই ভরটা হচ্ছে ভরটা হচ্ছে m, তাহলে ভর, তাহলে বল সমান ভর ইনটু ত্বরণ, ভরের জায়গায় আমরা m বসিয়ে দিলাম, আর ঊর্ধ্বমুখী যে ত্বরণটা সেটা হচ্ছে F, তাহলে F এর জায়গায় লিখলাম mf ইকুয়াল টু R মাইনাস mg। এখান থেকে ক্যালকুলেশন করে সো mg টা বাঁ দিকে চলে এলো, তাহলে mf প্লাস mg সমান সমান R, এখান থেকে ভেতর থেকে আমরা m কমন নিলাম, তাহলে R সমান কি পেলাম m ইনটু g প্লাস m।
তাহলে এটা কিসের সমীকরণ? এটা হচ্ছে এখান থেকে ডিরেক্টলি প্রবলেম থাকে যে কোন লিফটের ধরো মাস বলে দিল m = 60, মাস বলে দিল। কোন লিফট নিচ থেকে উপরের দিকে উঠছে, লিফটের অ্যাক্সেলারেশন বলে দিল f এর মান, f এর মান বলে দিল 10, f এর মান ধরো বলে দিল 12। তাহলে আমরা m এর জায়গায় 60 বসালাম, f এর জায়গায় বসালাম 12, আর g এর মান তো আমি জানি 9.8 বা g এর যে মান 9.8 বসালাম, তাহলে আমরা রিঅ্যাকশন ফোর্স বা প্রতিক্রিয়া বল বেরিয়ে যাবে। তাহলে এই সমীকরণটার সাহায্যে আমার যদি লিফটের ত্বরণ, লিফটটা বড় ত্বরণ উপরের দিকে উঠছে, লিফটের ত্বরণ আর লিফটের ভর যদি আমার দেওয়া থাকে, তাহলে জি এর মান আমি প্লট করে আমি রিঅ্যাকশন ফোর্স বা প্রতিক্রিয়া বলের মান পেয়ে যাব। কখন এটা কোন সময়কার এক্সপ্রেশন? যখন লিফটটা উপরের দিকে উঠছে। এবার এই জায়গাটায় বলা হচ্ছে যে লিফটের এখানটায় আমরা আপওয়ার্ড মুভমেন্ট নিয়ে আলোচনা করেছি। লিফটটা উপরের দিকে উঠছে, লিফট এফ সমতরণে উপরের দিকে গেলে, সাপোজ মনে করো এই যে লিফটটা এখানটায় ছিল, এটা আস্তে 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 উপরের দিকে গেলে আমি মনে করলাম লিফটটা ঠিক ধরো এই জায়গাটায় আছে। সাপোজ লিফটটা মনে করো লিফটটা তোমার ঠিক এই জায়গাটায় চলে গিয়েছে, তো লিফটটা এখান থেকে আস্তে আস্তে এখানে চলে গিয়েছে, লিফটটা এখানটায় দাঁড়িয়ে আছে। বলে আমার লিফটটা, এই যে লিফটটা মনে করো এখানে স্থিতিশীল আছে। এবার স্থিতিশীল থাকলে তুমি কিন্তু এটাকে মনে করে নেবে, সহজে বোঝার জন্য r = mg ধরে নেবে। তাহলে তোমার অবভিয়াসলি তুমি বুঝতেই পারছো যে আমার 7th ফ্লোরে যখন লিফটটা আছে, ধরে নাও এর সাথে কি এটা সমান। বলে স্যার কেন? এটা স্টেবল কন্ডিশনে আছে, পুরোপুরি স্থিতিশীল অবস্থায় আছে। এবার আমরা ডাউনওয়ার্ড মুভমেন্ট, তাহলে এখানে লিফটটি f সমতলের উপরের দিকে গেলে আমরা জাস্ট বলছি লিফট, এটা ডাউনওয়ার্ড মুভমেন্ট নিয়ে আলোচনা করছি। ধরো সেকেন্ড পয়েন্ট, 2 পয়েন্ট, তাহলে সেকেন্ড পয়েন্ট যদি আমরা এটাকে নিয়ে ডিসকাস করি সেকেন্ড পয়েন্টের ক্ষেত্রে, তাহলে লিফটটি f সমতলে, এই আগেরটা উপরের দিকে ছিল, জাস্ট এই জায়গাটায় বললাম সাপোজ এটা নিচের দিকে, তাহলে নিচের দিকে গেলে, নিচের দিকে যদি যায় ইকুয়েশনটা জাস্ট একটু পাল্টে যাবে। সাপোজ আমার যদি তাহলে এই জায়গাটায় যখন ফ্রেমটা যখন ঠিক এই জায়গাটায় আছে, তাহলে আমার এটার সাথে এটা ইকুয়াল r = mg। এবার এই ফ্রেমটা এখান থেকে আসছে নিচের দিকে নামছে, যদি নিচের দিকে নামে তাহলে কোনটা বেশি? নিচের দিকে যদি আমার নামে তাহলে এটা বেশি না এটা বেশি? অবভিয়াসলি এটা বেশি, এটা 10, এটা হচ্ছে 6, বোঝার জন্য বললাম। তাহলে এটা বেশি এটা কম, যে কারণে এর মোশনটা নিচের দিকে হচ্ছে। সো নেট ফোর্স, তাহলে লিফটটি f সমতলে নিচের দিকে গেলে নেট ফোর্স সিমিলারলি ঠিক আগেরটার মতো নেট ফোর্স ক্যাপিটাল F = এটা বেশি এটা কম, সো mg মাইনাস অফ ক্যাপিটাল R। তাহলে বল মানে কত? ভর ইনটু ত্বরণ, ভরটা কত? mf = mg মাইনাস R। দ্যাট ইমপ্লাইজ টু বি, r টা বাঁদিকে চলে এলো, R = mg মাইনাস mf। সো দ্যাট ইজ ইকুয়াল টু R = m ইনটু g মাইনাস অফ f। এই টার্মটা আমরা পেলাম। তাহলে এটা কোন কন্ডিশন? এই কন্ডিশনটা হচ্ছে আগেরটা এখানে প্লাস ছিল, এখানটায় মাইনাস হয়েছে, লিফটটা এখানে নিচের দিকে নামছে বলে এখানে তীর চিহ্নটা বোঝার জন্য নিচের দিকে দিলাম। তাহলে r = m ইনটু g মাইনাস f। এখানে f টা কি? লিফটের ত্বরণ যদি কোশ্চেনে বলা থাকে, m লিফটের ভর বলা থাকে, তাহলে আমরা লিফট নিচের দিকে নামলে আমরা এই ফর্মুলার সাহায্যে রিঅ্যাকশন ফোর্স বা প্রতিক্রিয়া বলের মান পেয়ে যাব। ক্লিয়ার কনসেপ্ট? এবার কন্ডিশন 3 বলছে লিফটটি F = g ত্বরণ নিয়ে। F = g মানে লিফটটি ধরো আমার এখান থেকে নিচের দিকে নামছে, F = g মানে আমার g এর ভ্যালু তো 9.8, ধরো নিয়ার অ্যাবাউট আমি মনে করলাম 10। এবার লিফটটা যখন নিচের দিকে নামছে, তখন F = g মানে লিফটের ত্বরণটা এই g এর সাথে সমান যদি হয়ে থাকে, তাহলে g এর ভ্যালু কত? 9.8, ব্যাস। এবার তাহলে আমরা নিচের দিকে যখন লিফটের মুভমেন্টটা যখন নিচের দিকে হবে, উপরের দিকে হলে আমরা এখানটায় প্লাস লিখেছিলাম, যদি লিফটের মুভমেন্টটা নিচের দিকে হয় জাস্ট এখানটায় মাইনাস সাইন, তাহলে r = কি হলো? ক্যাপিটাল M ইনটু g মাইনাস f। তাহলে r = ক্যাপিটাল M ইনটু g মাইনাস f, এই জিনিসটা আছে। এবার জাস্ট এখানটা f = g, f এর জায়গায় যদি আমি g টা এখানে বসাই,
তাহলে প্লাস জি মাইনাস জি ক্যান্সেল আউট, সো আলটিমেট আর সমান 0, আর ইকুয়ালস টু 0। আর ইকুয়ালস টু 0 এই কন্ডিশনটাকে বলে ওয়েটলেস কন্ডিশন বা বাংলায় বলে ভারীন অবস্থা। এটাকে কেন ভারীন অবস্থা বলে? কারণটা হচ্ছে, ধরো সাপোজ আমরা একটু আগে বললাম যে এই যে ব্লকটা আছে, এই ব্লকটা মাস, টোটাল মাস এই পয়েন্টে জমে আছে, এটা ভর কেন্দ্র। এই ভর কেন্দ্র বরাবর নিচের দিকে ওয়েট, তাহলে ওয়েট, যে ওয়েট যেটা আছে সেই ওয়েট বা ওজনটাকে আমরা ডব্লিউ দিয়ে লিখি, ডব্লিউ সমান mg। তাহলে আমরা পরিষ্কার বলি যে এই প্যাটার্নটা যদি স্থিতিশীল থাকে, রেস্ট কন্ডিশনে থাকে, ধরো এখানটায় চুপচাপ দাঁড়িয়ে আছে কিংবা একদম এখানে চুপচাপ দাঁড়িয়ে আছে, রেস্ট কন্ডিশনে থাকে বা স্থিতিশীল থাকে, তাহলে আমরা বলি এটার সাথে এটা পুরোপুরি সমান। তাহলে আর এর সাথে কি সমান? mg সমান। তাহলে বলা হচ্ছে যে এটার সাথে এটা ইকুয়াল, কিন্তু আমরা তাহলে এটা যদি এটার অস্তিত্ব থাকে তাহলে এটা অবশ্যই অস্তিত্ব থাকবে। তাহলে আমরা এখানে পরিষ্কার দেখলাম যে r is equal to 0, তাহলে কোন প্যাটার্নের r is equal to 0, তাহলে এটার সঙ্গে তো এটা সমান, তাহলে r is equal to 0 হলে এটা হচ্ছে 0, তাহলে এটার সঙ্গে তো এটা সমান, তাহলে r যদি আমার 0 হয়, উপরে যদি কোনো রিঅ্যাকশন ফোর্স আমার না থাকে, অ্যাকর্ডিং টু এই যে এক্সপ্রেশন থেকে দেখলাম r সমান 0, মানে রিঅ্যাকশন ফোর্স বলে কিছু নেই। উপরের দিকে যদি আমার রিঅ্যাকশন ফোর্স না থাকে তাহলে ডাউনওয়ার্ড রিঅ্যাকশন ফোর্স এটার সঙ্গে এটা সমান হতে হবে। তাহলে যদি এটা 0 হয় তাহলে এই পার্টটা কি অবভিয়াসলি কি 0 হতে হবে। তাহলে 0 যেটা, তাহলে mg পার্টটা যদি আমার 0 হয় তাহলে ওয়েটের মান কত হয়ে যাচ্ছে? 0। ওয়েটের মান 0 হচ্ছে, মানে এটা 0 হলে mg টাকেও 0 হতে হবে অ্যাকর্ডিং টু এই কন্ডিশন। তাহলে mg 0, mg 0 মানে ওয়েট থাকছে, ওয়েট কি হয়ে যাচ্ছে? ওয়েটলেস। mg 0 ওয়েট থাকছে না, ওই জন্য নাম হচ্ছে ওয়েটলেস কন্ডিশন, বা বাংলা এটাকে বলে এই কন্ডিশনটাকে ভারী অবস্থা। ক্লিয়ার? এটা তাহলে ফোরটা হচ্ছে লিফটটি সমবেগ। সমবেগ মানে ভেলোসিটি হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে ভেলোসিটি কনস্ট্যান্ট, ধরো ভেলোসিটির একটা নির্দিষ্ট ভ্যালু আছে 10 কিংবা 15 কিংবা 20, সেরকম একটা ভ্যালু নিয়ে লিফটটি আপ ডাউন করবে। তাহলে লিফটটি ক্ষেত্রে ভি একটা নির্দিষ্ট ভ্যালু আছে, ধরো কনস্ট্যান্ট ভ্যালু, সেই ভ্যালুটা নিয়ে লিফটটা মনে করো ঠিক এই বরাবর যাওয়া আসা করছে, নিচ থেকে উপরের দিকে উঠছে আর উপর থেকে নিচের দিকে নামছে, আপ ডাউন যদি করে, সেক্ষেত্রে রিঅ্যাকশন ফোর্সের ভ্যালু কত হবে? কোশ্চেনটা হচ্ছে এটা, সেক্ষেত্রে রিঅ্যাকশন ফোর্সের ভ্যালু কত হবে? এবার আমরা একটু আগে পড়লাম লিফট যখন নিচ থেকে উপরের দিকে উঠবে, আপওয়ার্ড হবে, তখন সমীকরণ ছিল এটা। আবার লিফট যখন এখান থেকে নিচের দিকে নামবে, সেক্ষেত্রে সমীকরণ ছিল এটা। তাহলে এটা উপরের দিকে যাওয়ার সমীকরণ, এটা নিচের দিকে যাওয়ার সমীকরণ হচ্ছে এটা। এই তীর চিহ্ন দিয়ে বুঝি যেটা আপওয়ার্ড মোশন, এটা ডাউনওয়ার্ড মোশন। এবার কনসেপ্টটা হচ্ছে ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট সমবেগ। এই ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট সমবেগ, এই কথাটার মানে হচ্ছে, ধরো সাপোজ আমরা সহজে জিনিসটাকে এক্সপ্লেন করছি, জিনিসটা হচ্ছে ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট আমরা জানি ত্বরণ এফ, ডিফারেন্সিয়াল মেথডে এটাকে লিখি আমরা ডিভি বাই ডিটি, এফ সমান লিখি ডিভি বাই ডিটি। এবার আমি বুঝিয়েছিলাম কনস্ট্যান্টের ডেরিভেটিভ কিন্তু 0 হয়, তাহলে এফ সমান সমান ডিভি ডিভাইডেড বাই ডিটি। তাহলে আমার ভিটা কি? কনস্ট্যান্ট, মানে নির্দিষ্ট ভ্যালু আছে 10 ধরো সাপোজ, তাহলে ভি যদি কনস্ট্যান্ট হয় তাহলে ডিফারেন্সিয়েট করলে ভ্যালুটা কত হবে? 0। ডিফারেন্সিয়েট করলে ভ্যালুটা কত হবে? 0। সো f ইকুয়ালস টু 0। f এর মান কত হলো? আলটিমেট 0। তাহলে v কনস্ট্যান্ট হলে f কত হবে? 0। f এর জায়গায় তুমি 0 বসাও, 0 বসালে r ইকুয়াল টু mg, r ইকুয়াল টু mg। f এর জায়গায় তুমি 0 বসাও, 0 বসালে কত হবে? r ইকুয়ালস টু mg। তাহলে আমি কি বোঝালাম? বোঝালাম হচ্ছে যে সমবেগে যদি লিফট উপর থেকে নিচে নামে বা নিচ থেকে উপরের দিকে ওঠে, তাহলে এই সমীকরণ আর এই সমীকরণ আছে, যে কোনো সমীকরণে তুমি এফটাকে 0 বসাতে হবে। কেন? বলে স্যার ভি কনস্ট্যান্ট হলে আমার এফটা 0 আসবে, এখানে এফ 0, এখানে এফ 0 বসালে আর ইকুয়ালস টু mg, আর ইকুয়ালস টু mg, আর ইকুয়ালস টু mg। এটা কিসের কিসের ইকুয়েশন? বলে এই আর ইকুয়াল টু mg যে সমীকরণটা আমি বললাম যে লিফট
একদম প্রথমে বলেছিলাম যে আমার লিফটটা ধরো এখানটায় দাঁড়িয়ে আছে একদম গ্রাউন্ডে। গ্রাউন্ড যদি লিফটটা আমার টাচ করে থাকে, তাহলে গ্রাউন্ড লিফটটা টাচ করে থাকলে এমজি, আর উপরের দিকে কি ছিল আর, তাহলে আমাদের কি ছিল আর সমান কত হবে এমজি। প্লেন ফর্মুলা ছিল এটা। এই কন্ডিশনটা গ্রাউন্ড লেভেলকে টাচ করে থাকলে যে কন্ডিশন শো করছিল সেই কন্ডিশনটার মতোই এটা শো করছে। ক্লিয়ার কনসেপ্ট? এবার এই লিফটের কন্ডিশন 5, লিফটের অঙ্কগুলো সলভ করার জন্য এই কন্ডিশনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেই জন্য এই কন্ডিশনগুলো কিন্তু প্রত্যেককে ভালো করে বুঝতে হবে। তাহলে কন্ডিশন 5 যেটা আছে সেখানে বলা হচ্ছে লিফটটি জি অপেক্ষা অধিক ত্বরণ নিয়ে নিচে নামলে রিঅ্যাকশন ফোর্স কত হবে। তাহলে আমাদের কাছে জেনারেল যে আইডিয়া, সেই আইডিয়া বলা হচ্ছে, এটা কিন্তু নিচে নামার ক্ষেত্রে কথাটা বলা হচ্ছে। তাহলে আমরা বলছি সাপোজ ধরো আমার লিফটটা ঠিক এই জায়গাটায়, আমি ফার্স্টে এখানে কিন্তু যে লিফট যেটা আছে সেই লিফটের পুরো লিফট যেটা আছে সেই লিফটটা মনে করো ঠিক এই জায়গাটায় আছে, এখানটায় স্টেবল বা স্থিতিশীল এখানটায় আছে। তাহলে আমি বললাম যে স্থিতিশীল থাকলে এই পয়েন্ট বরাবর নিচের দিকে কাজ করবে ওয়েট, দ্যাট ইজ এমজি, আর উপরের দিকে কাজ করবে আর রিঅ্যাকশন ফোর্স, বা যার বাংলা হচ্ছে প্রতিক্রিয়া বল। এটাকে বলে রিঅ্যাকশন ফোর্স বা প্রতিক্রিয়া বল, যেটাকে কোনো কোনো সময় এন দিয়ে প্রকাশ করা, এন ফর নরমাল, আর ফর রিঅ্যাকশন ফোর্স। এখন মনে করো তোমার এই লিফটটা জাস্ট এই 7th ফ্লোরে চুপচাপ দাঁড়িয়ে আছে, তাহলে স্থিতিশীল তোমার যদি থাকে তাহলে এই সমীকরণটাকে আমরা লিখবো আর ইজ ইকুয়াল টু এমজি। তাহলে এখানটা রেস্ট কন্ডিশনে আছে, রেস্টে যদি এখানে থাকে স্থিতিশীল থাকে তাহলে আর সমান এমজি, নিচের দিকে এমজি উপরের দিকে আর। এমজিটা হচ্ছে ওয়েট, তাহলে এটা হচ্ছে ওজন, ডব্লিউ দিয়ে প্রকাশ করলাম। এবার আমাদের যে কনসেপ্টটা সেটা হচ্ছে আমার এখানে নিচের দিকে নামার কন্ডিশন বলেছে, তাই নিচের দিকে নামার যে সমীকরণ সেই সমীকরণটা কি আর ইজ ইকুয়াল টু এম ইনটু জি মাইনাস এফ। এফটা হচ্ছে লিফটের ত্বরণ, তাহলে জি এর যে ভ্যালুটা এটা 9.8, তাহলে আমি এটাকে 10 ধরলাম, সাপোজ এখানটায় 10, তাহলে আর ইকুয়াল টু এম থাকলো, এখানটায় জি এর জায়গায় আমি সাপোজ 10 লিখলাম। এবার এখানে কনসেপ্টটা হচ্ছে আমরা যে সমস্ত প্রবলেম নিয়ে ডিল করি বা আলোচনা করি, যদি আমাদের লিফটের অঙ্ক থাকে তাহলে আমরা এমনি সলভ করব। আর এখানে এই যে গোটা যে লিফটের ভরটাকে কিন্তু ক্যাপিটাল এম দিয়ে প্লট করা হয়। এবার বলছি যে এদের ঠিক ভিতরে ঠিক এই জায়গাটায়, এদের ঠিক এই জায়গাটায় কিন্তু কোনো পার্সন বা কোনো ব্যক্তি ঠিক এই জায়গাটায় আছে। এবার লিফটের ভিতরে যদি আমার শুধু লিফটের ভর বলা থাকে তাহলে আমরা এই জায়গাটায় বসাবো, আর যদি লিফটের ভর আর এই ব্যক্তির ভর দুটো যদি বলা থাকে তাহলে এই জায়গাটায় কিন্তু এই লিফটের ভর প্লাস ব্যক্তির ভর দুটো কিন্তু একসঙ্গে বসবে। এটা তোমায় কিন্তু খেয়াল রাখতে হবে। আমরা এর আগে যে কন্ডিশনগুলো আলোচনা করেছি, মানে লিফট নিচ থেকে উপরের দিকে উঠছে বা উপর থেকে নিচের দিকে নামছে, সবকটা জায়গায় কিন্তু ভিতরে লিফটের ভেতরে কিন্তু ব্যক্তি আছে, ব্যক্তিটাকে আমরা মেনশন করিনি। এবার এই জায়গাটায় আমরা মেনশন করছি। তাহলে সাপোজ এই লিফটটা ঠিক আমার এখানটায় দাঁড়িয়ে আছে, তাহলে স্যার এখানে যদি তোমার স্টেবল কন্ডিশনে থাকে তাহলে এই নিচের দিকে ওয়েট আর উপরের দিকে রিঅ্যাকশন ফোর্স, তাহলে আর সমান এমজি। তাহলে এই ডায়াগ্রামটা বোঝার মতো করে আঁকলাম। এবার এই যে ব্যক্তিটা আমার ঠিক এই জায়গাটায় আছে, এবার লিফটটা আমার এখান থেকে নিচের দিকে নামছে, তাই নিচের দিকে যদি আমার লিফটটা নামে তাহলে লিফটের ভিতরে ব্যক্তি আছে, তাহলে এখানে নিচের দিকে নামার কনসেপশন হলে আমরা এই ফর্মুলাটা ইউজ করি, মাঝখানে মাইনাস। এবার বলা হচ্ছে জি অপেক্ষা অধিক, তাহলে জি অপেক্ষা অধিক মানে জি এর মান তো 10, তাহলে এফ এর মানটা বলেছি জি অপেক্ষা অধিক, এফ এর মানটা একটু ইচ্ছা করে বাড়িয়ে নিয়েছি, কত নিয়েছি এখানে 12। এবার কনসেপশনটা হচ্ছে তুমি 10 থেকে 12 যদি বিয়োগ করো তোমার নেগেটিভ আসছে, আমি আর এখানে কিছু দেখাইনি, একেবারে দেখিয়েছি আর ইজ ইকুয়াল টু কত দেখিয়েছি নেগেটিভ, আর ইকুয়াল টু কি দেখালাম, আর ইকুয়াল টু ডিরেক্ট দেখালাম নেগেটিভ। এই কথাটার মানে কি, এই কথা আর ইজ ইকুয়াল টু নেগেটিভ এই কথাটার মানে কি, এই কথাটার মানে হচ্ছে যে দেখো ভালো করে বুঝবে এই জায়গাটা, যে আর ইজ ইকুয়াল টু নেগেটিভ এই কথাটার মানে হচ্ছে একটু আগে বলছিলাম যে যদি আমার এখানটায় জিনিসটা স্টেবল থাকে তাহলে আমি পুরো ফ্রেমটার ওয়েট নিচের দিকে, দ্যাট ইজ mg ইকুয়াল টু w, উপরের দিকে রিঅ্যাকশন ফোর্স r ইজ ইকুয়াল টু mg। একটু আগে বললাম যদি এটা আমার 0 হয়
এটার সাথে যেহেতু এটা সমান, তাহলে এই পোর্শনটা যদি আমার 0 হয়, তাহলে এটার সাথে এটা তোমাকে 0 হতে হবে, যেহেতু তোমার ইকুয়াল কন্ডিশন। এবার এখানে তোমার এসছে আর কি এসছে, নেগেটিভ এসছে। তাহলে আর যদি নেগেটিভ আসে, তাহলে আমরা এটাকে আর 0 হলে এমজিটাকে আমরা 0 বলতে পারি, যেহেতু সমান সমান কন্ডিশন। তাহলে আর 0 হলে এমজিটাকে 0 বলতে পারি। তখন এমজি যখন আমার 0 ছিল, তখন আমি একটু আগে লিখেছিলাম ওয়েটলেস, মানে ওজনটা থাকছে না, ওজনটা থাকছে না, এটা 0 এটা 0, ওজনটা থাকছে না। এবার এখানে বলা হচ্ছে যে আর এর ভ্যালু নেগেটিভ এসে গেছে। তাহলে আর এর ভ্যালু যদি আমার এটা যদি আমার নেগেটিভ আসে, তাহলে এমজির ভ্যালু কত হবে, এমজির ভ্যালু নেগেটিভ, এমজির ভ্যালু কত হবে, নেগেটিভ। তাহলে কনসেপশনটা হচ্ছে একটু আগে বললাম যে আমার আর এর ভ্যালুটা যদি 0 আসে, তাহলে এমজির ভ্যালু 0। তাহলে আর এর ভ্যালু 0 আসলে সমান সমান কন্ডিশন থাকার জন্য আর এর ভ্যালু 0 হলে এমজির ভ্যালু তোমার 0 হতে হবে। এমজিটা কি, এমজিটা হচ্ছে ওয়েট ডব্লিউ। তাহলে এমজি যদি 0 হয়, তখন আমরা কি লিখেছিলাম, ওয়েটলেস। এমজি 0 মানে আর 0, তাহলে কি ছিল এটা, ওয়েটলেস কন্ডিশন, ভারহীন অবস্থা। কিন্তু সমস্যাটা হচ্ছে এখানটায় আরটা নেগেটিভ। আর যদি নেগেটিভ আসে, তাহলে তোমার ওয়েটটা কি, ওয়েটটাও কি, এটা নেগেটিভ মানে ওয়েটটাও নেগেটিভ, তাহলে ওয়েটের ভ্যালুটাও তোমার নেগেটিভ। সাপোজ আমি এক্সাম্পল দেখাচ্ছি -2, সাপোজ আর এর ভ্যালু নেগেটিভ মানে মনে করো -2, তাহলে আর তোমার -2 মানে এমজির ভ্যালুটা কত হচ্ছে, এমজি ধরে নাও -2। তাহলে আমার আগে ছিল ওয়েট ডাব্লিউ ইজ ইকুয়াল টু ছিল 0 ছিল, 0টাকে আমরা বলছিলাম কি ওয়েটলেস, আর 0 ছিল আর এখন -2, তাহলে ওয়েটটা আরো কমছে না আরো বাড়ছে, ওয়েটটা আরো কমছে। বলে আগে ছিল 0 এখন -2, ওয়েটটা আরো কমে যাচ্ছে। সে কারণে এই আর ইকুয়াল টু নেগেটিভ কন্ডিশনটাকে বলে সুপার ওয়েটলেস কন্ডিশন, সুপার ওয়েটলেস কন্ডিশন। এটাকে বাংলায় বলে অতি ভারহীন কন্ডিশন, অতি ভারহীন অবস্থা বা অতি ভারহীন কন্ডিশন বলে। এবার তাহলে আর ইজ ইকুয়াল টু নেগেটিভ মানে আমি জাস্ট বুঝিয়ে দিলাম সুপার ওয়েটলেস কন্ডিশন, ক্লিয়ার জিনিসটা কি বললাম। এবার এর একটা রিয়েল অ্যাপ্লিকেশন আছে, রিয়েল অ্যাপ্লিকেশনটা কি সেটা তোমাকে ভালো করে বুঝতে হবে। রিয়েল অ্যাপ্লিকেশনটা হচ্ছে আমরা যেরকম রিয়েল সেন্সে বলছি, ধরো সাপোজ এই যে তাহলে আর ইকুয়াল টু নেগেটিভের বাস্তব কি এর রিয়েল অ্যাপ্লিকেশন, এই কন্ডিশনটা ঘটলে কি সমস্যা হতে পারে সেটা নিয়ে বোঝাচ্ছি। সাপোজ তোমার লিফটটা ঠিক এই জায়গাটায় রাখা আছে, ঠিক এই গ্রাউন্ড ফ্লোরে তোমার এখানটায় লিফটটা আছে। লিফট যদি তোমার ওখানটায় থাকতো, তাহলে আমি এক্ষুনি বললাম নিচের দিকে এমজি আর উপরের দিকে ক্যাপিটাল আর। তাহলে আমরা বললাম যে আমার এমজিটা যেদিকে থাকছে এর ভিতরে যে ভদ্রলোক বা ভদ্রমহিলা থাকবে, সেই ভদ্রলোক বা ভদ্রমহিলার মানে পাটা ঠিক লিফটের সারফেসের সাথে পাটা টাচ করে আছে। তাহলে আমি বললাম কি যেদিকে ওয়েট থাকবে এমজি, সেদিকে তোমার এমজি যেহেতু নিচের দিকে কাজ করছে, ওই জন্য ভদ্রলোকের পাটা এই লিফটের সারফেসে স্পর্শ করে আছে বা টাচ করে আছে। কনসেপশনটা হচ্ছে আর নেগেটিভ। বলে আর নেগেটিভ মানে আর এর ডিরেকশনটা পাল্টে যাচ্ছে। তার মানে এটার জন্য তোমার ছবি কিরকম হবে, এটার জন্য ছবিটা হবে বলে আমার আর নেগেটিভ মানে আগে আর কোন দিকে ছিল, উপরের দিকে। আমি যতগুলো কন্ডিশন পড়েছি সব জায়গায় এমজি নিচের দিকে আর উপরের দিকে, কিন্তু এখানে আর নেগেটিভ মানে আর এর ডিরেকশন পাল্টে যাচ্ছে মানে তোমার আরটা নিচের দিকে। তাহলে তোমার আরটা কাজ করছে কোন দিকে, নিচের দিকে। বলেন স্যার এদিকে আর হলে এদিকে এমজি, এদিকে আর হলে উল্টো দিকে কি যাবে, এমজি। নিচের দিকে আর হলে তোমার উল্টো দিকে যাবে হচ্ছে এমজি। তাহলে আর আর এমজি কি ডিরেকশনটা এখানে পাল্টে গেল, যেহেতু আর নেগেটিভ মানে এদিকে দিয়েছি, সো উল্টো দিকে এমজি। এবার কনসেপশনটা হচ্ছে বললাম এক্ষুনি, তাহলে এমজি আগে তোমার কাজ করছিল নিচের দিকে, ওই জন্য লোকটার পা মাটি স্পর্শ করেছিল। এমজি কাজ করছিল নিচের দিকে, ওই জন্য লোকটার পা মাটি স্পর্শ করেছিল। তাহলে এমজি কাজ করছে কোন দিকে, এবার ওপরের দিকে। এমজি যদি ওপরের দিকে কাজ করে, তাহলে আর ইকুয়াল টু নেগেটিভ। তাহলে লিফটটি জি অপেক্ষা অধিক ত্বরণ নিয়ে যখন উপর ধরো এখান থেকে নিচের দিকে নামছে, নিচের দিকে নামতে নামতে তোমার এই কন্ডিশনটা হয়ে গেল, আরটা নেগেটিভ। যদি এই কন্ডিশনটা হয়, এই কন্ডিশনটা হওয়ার মানে হচ্ছে যদি কোনো কারণে এফ এর মানটা বেশি হয়ে যায়,
জি এর মানটা কমে যায় তাহলে আর নেগেটিভ হয়ে যাবে। আর যদি নেগেটিভ হয় তখন তোমার স্ট্রাকচারটা এই আর আর এম জি যা ছিল আগে এটা কিন্তু উল্টে যাবে। এটা যখনই উল্টে যাবে তখন বললাম এমজিটা যেই উল্টে গেছে তার মানে এই ভদ্রলোক বা ভদ্রমহিলার মাথাটা কিন্তু এখানটায় আটকে যাবে। আর এই ভদ্রমহিলা কিন্তু এইভাবে ঝুলন্ত অবস্থায় থাকবে। এই ভদ্রমহিলা এইভাবে ঝুলন্ত অবস্থায় উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে পড়বে। যত সময় না পর্যন্ত মাটি টাচ করবে, যেই মাটি টাচ করবে তখন মানে খুব দ্রুত এই মাথা কিন্তু লিফটের মাথা এই ভদ্রমহিলার মাথা স্পর্শ করে থাকবে। আর যেই মাটি টাচ করবে তখন এই ভদ্রমহিলা এখান থেকে মাটিতে পড়ে যাবে। ক্লিয়ার কি বললাম? তাহলে এটা এই নেগেটিভের জন্য এই কন্ডিশনটা হচ্ছে। এবার এটার ডিসঅ্যাডভান্টেজ বা অসুবিধাটা কি? অসুবিধাটা হচ্ছে লিফটের মধ্যে যখনই উঠবে খেয়াল করে দেখবে যে লিফটের এই যে দেওয়াল থাকে, দেওয়ালের গায়ে এই ত্বরণ, লিফটের ত্বরণটাকে ফিক্সড করা থাকে। ত্বরণটাকে ফিক্সড না করা থাকলে হঠাৎ করে আমরা উপর থেকে যখন নিচের দিকে নামবো, তাই লিফটের এই ত্বরণটাকে ফিক্সড করা থাকে। এর ফিক্সড না করে রাখি তাহলে হঠাৎ করে যদি আমাদের এই কন্ডিশন ঘটে তাহলে আর নেগেটিভ হবে। তখন আমরা সবাই লিফটের মধ্যে যারা যারা থাকবো সব উপরের দিকে উঠবো। ক্লিয়ার কি বললাম? এই অসুবিধাটা যাতে না আসে ওই জন্য এফ এর মানটাকে অলওয়েজ জি এর থেকে কম করে রাখা থাকে। তাহলে এখান থেকে পরীক্ষায় কি কোশ্চেন থাকে? কোশ্চেন থাকে সুপার ওয়েটলেস কন্ডিশন বা অতি ভারী অবস্থাটা অ্যাকচুয়ালি কি। তাহলে আর ইকুয়াল টু নেগেটিভ যদি হয় তাহলে আমার এই সিচুয়েশনটা করবে। ক্লিয়ার কনসেপ্ট?